নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে একটুখানি আলু সিদ্ধ ভাত করেছিলাম। আর বড় ছেলেকে রেডি, ও নিজেই হয়, বড় হয়ে গেছে, ও রেডি হয়ে গেল, ও স্কুলে যাবে বলে। তো ওকে স্কুলে পাঠিয়ে আমরা একটু বেরোবো। ও টোটোতেই যায়, তাই আর কোনো সমস্যা হয় না, ওকে টোটো ঠিক করে দেওয়া আছে। আমি কুট্টুস আর কুট্টুসের বাবা একটুখানি বেরোলাম। আমরা শিলিগুড়ির দিকে যাব, চম্পাশাড়ি বলে একটা জায়গা আছে, ওখানে যাব। ওখানে যাচ্ছি, কুট্টুসের ক্রিম সাবান এগুলো ফুরিয়ে গেছে, এই জন্য ওগুলো কিনতেই যাব। শালুগড়া বাজারে ও যেটা ইউজ করে সেটা কোথাও পাইনি খুঁজে, তাই আমরা প্রধাননগর বলে একটা জায়গা আছে, ওখানে ফার্স্টেই অ্যাপেলো ফার্মেসিতে গেলাম। আমরা যখন নবদ্বীপে থাকতাম তো অ্যাপেলোতেই সব কিছু পেয়ে যেতাম, কিন্তু এখানকার অ্যাপেলোতে পেলাম না। যাই হোক, এবার ওখান থেকে বেরিয়ে আসলাম। আসার পথে এই যে অনেকগুলো স্কুল পরপর দেখলাম, বেশ বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুল। এবার ফেরার পথে একটা ওষুধের দোকানে ঢুকলাম, যে পাই কিনা দেখি। ওখানে পেয়েছিলাম, তবে দিনের দিন না, বলে অর্ডার দিলে পরের দিন এনে দেবে। তো যেটা বলছিলাম, যে প্রকৃতি কতটা সুন্দর, প্রকৃতি যতটা ভয়ঙ্কর, আবার ঠিক প্রকৃতি ততটাই সুন্দর। প্রকৃতির মতো সুন্দর আর কিছু হয় না। এই যে এটা মহানন্দা নদীর ব্রিজ, নিচে মহানন্দা নদী দেখাই যাচ্ছে, আর দূরে একটু ভালো করে দেখলেই বোঝা যাবে যে দূরে পাহাড় উঁকি দিচ্ছে। এত ভালো লাগছিল দেখতে আমার, মানে দূর থেকে পাহাড়, কাছ থেকে তো সুন্দর, কিন্তু দূর থেকেও পাহাড় এত সুন্দর লাগছিল যে বলার মতো না। কুট্টুস তো ছোট, এবার ওকে এক হাতে আমার ধরতে হয়েছে, আবার এক হাতে আমি ক্যামেরাও বন্দি করেছি। এবার যতটা সম্ভব আমি সবার সামনে এই সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম। যাই হোক, তারপরে আমরা আবার শালুগড়ার দিকেই ফিরে আসছি। শালুগড়ায় আবার প্রত্যেক সোমবার করে হাট বসে, সবজির হাট। অনেক রকম জিনিসই পাওয়া যায়, তবে সবজিটাই মেন। অন্য দিনের তুলনায় ওখানে আবার একটু দামটাও কম থাকে, আর অনেক রকম ভ্যারাইটিস সবজিও পাওয়া যায়। তো ভাবলাম একটু হাটে ঢুকবো। চম্পাশাড়ি থেকে আমরা মাছ নিয়ে এসেছিলাম, কারণ শালুগড়া বাজারে মাছ বাজারটা খুব ছোট, ওখানে আবার রুই কাতলা পাঙাশ এই মাছগুলো ছাড়া আবার মাছ পাওয়া যায় না। এই জন্য একটু জ্যান্ত মাছ এনেছিলাম, ছেলেগুলোর একদম জ্যান্ত মাছ খাওয়াই হচ্ছে না। তো এই যে হাটে ঢুকেছি আমরা, হাট থেকে কিছু সবজি নেব। হাট থেকে আমরা বেরিয়েও গেলাম। এই যে আমাদের রুমে ঢোকার আগে একটা এরকম একটা মনাস্ট্রি আছে। তো যাই হোক, রুমে আমরা ঢুকে পড়েছি। এই যে এই মাছ এনেছি, জ্যান্ত শিং মাছ এনেছি। আমার আবার কাটতে খুব ভয় লাগে, ওর বাবাই কেটে দিচ্ছে। আর বড় ছেলে আবার চিংড়ি মাছ খুব ভালোবাসে, তাই একটু মালাইকারি করব। অনেকটাই দেরি হয়ে গেছে, এবার রান্নাবান্নাটা করতে হবে। কুট্টুসও খাবে, খিদে পেয়েছে। যাই হোক, আজ তাহলে কুট্টুসের দুষ্টুমি দিয়ে আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন।